সোমবার রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে কাকদ্বীপের ২৬ নম্বর বুথের ভোট গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন যারা, তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের কাছে নির্দিষ্ট আই কার্ড নেই বলে কথা উঠছে। এদিকে তা নিয়ে মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত প্রশ্ন করলে ওনারা কোনো উত্তর দিতে চাননি। ব্যাপারটি অদ্ভুত লাগায় অশোকবাবু তার নির্বাচন কমিশনের নজরে আনতে চাইছেন। সত্যি তো ভোট গ্রহণের দায়িত্ব যারা পালন করবেন তাদের তো অবশ্যই স্বীকৃত পরিচয়পত্র সঙ্গে আনতেই হবে। এমনটা তো হতে পারে না। এরকম হলে তো যে কেউই যেখান থেকে খুশি এসে ওই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেই পারে। তাছাড়া প্রার্থীও জাতীয় নির্বাচন কমিশন থেকে তার স্বীকৃতিপত্র পেয়েছেন, ফলে সেই আই কার্ডের কারণে যে কোনো প্রার্থী তার কেন্দ্রের ভেতরকার বুথের কোনো ভোটকর্মীর পরিচয় সম্পর্কে জানতে চাইতেই পারেন, কেননা ওটাও ওনাদের অধিকারের মধ্যে পড়ে বলে মনে করেন অনেকে। তবে যারা কোনো বুথে ভোট গ্রহণের যাবতীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে বলা হয়ে থাকে পোলিং পার্টি। বলা যায় ভোটের সময় নির্বাচন কমিশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী সে নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বা পরিচালনার জন্য একটি ভোট কেন্দ্র ৪-৫ জন সরকারি কর্মকর্তার দ্বারা পরিচালিত হয়। আর প্রত্যেকটি পোলিং পার্টির নেতৃত্বে থাকেন একজন প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার, আর তাদের নিয়োগ করে থাকেন জেলা নির্বাচনী আধিকারিক। আর কর্মকর্তারা যে মেয়াদে নিযুক্ত থাকবেন সেই সময়ের জন্য নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছেন বলে গণ্য হবেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও শৃঙ্খলার অধীন হবেন। তাহলে বোঝাই যাচ্ছে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রিসাইডিং বা পোলিং অফিসারের কাজগুলো হয়ে থাকে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, তাদের কাছে অবশ্যই তাদের আই কার্ড থাকতে হবে। কাকদ্বীপের ওই ২৬ নম্বর বুথে যিনি পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কেন আই কার্ড থাকবে না? বিশেষত বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের কথা অনুযায়ী তার আই কার্ড আছে কিনা জানতে চাওয়ায় কোনো ধরনের উত্তর ওনাকে কেন দেননি প্রিসাইডিং অফিসার সেটা নিয়েও কথা উঠছে। আই কার্ড ছাড়া কাউকে কি এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেওয়া যায়? আর বিষয়টা তো জেলা নির্বাচন আধিকারিকের ওপরে বর্তায়। তবে প্রিসাইডিং অফিসারের আই কার্ড আছে কিনা সেটা জানতে চাওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের প্রার্থীর আছে কিনা সেই ক্ষেত্রটাও জানা জরুরি। কিন্তু যিনি প্রার্থী হয়েছেন কোনো একটি রাজনৈতিক দলের, তিনি নির্বাচকদের অধিকার পেয়ে হয়তো সাংসদ হয়ে যেতেও পারেন, যার অর্থ জনপ্রতিনিধি বনে যাওয়া। এই নির্বাচন তো সেই কথাকেই সামনে আনে। তবে এক্ষেত্রে জানতে চাওয়া ও জানানো এই দুটো বিষয় অবশ্যই জরুরি হয়ে উঠতে পারে সমস্যার ভেতর দিয়ে কোনো কিছু হতে থাকলে। ছাপ্পা ভোট হলেও তো প্রিসাইডিং অফিসারের কাছ থেকে কৈফিয়ত তলব হয়ে থাকে। ভুয়ো এজেন্ট বসলেও সেই প্রশ্ন ওঠে। আবার অনেক সময় ভুয়ো প্রিসাইডিং অফিসার থাকলেও সেই বুথের ভোট গ্রহণ নিয়ে যথেষ্ট অশান্তি হতে পারে। সেজন্য মনে হয় নিজের ক্ষেত্রে স্বচ্ছতাকে বজায় রাখতে আই কার্ডের স্পষ্টতাকে উজ্জ্ব না রেখে পরিষ্কার রাখা উচিত। প্রার্থী যে দলের সেই দলের পক্ষ থেকেও আসতে পারে সমস্যা। তাই সব ক্ষেত্রে পরিচয়পত্রের জায়গাটাকে স্বচ্ছ, সহজ ও সুন্দর রাখলে সমস্যা সমাধানের পথ অনেক সাবলীল হয়। তাতে আশ্বস্ত হন ভোটাররাও, আর কথা কম ওঠে। তাই এক্ষেত্রে ওই প্রিসাইডিং অফিসার তার আই কার্ড সম্পর্কে স্পষ্টতা জানালে এমন কোনো কিছুই হতো না বলে মনে করছেন অনেকে।